তুই কি চিনিস আমি কে? যদি আমার পরিচয়টা জানিস না তাহলে এখান থেকে পালিয়ে যাবি, এখনই দৌড়তে দৌড়তে পালাবি। এই সবজিওয়ালা, সবজি কত করে? আপা কি লাগবে আপনার? 1 কেজি বেগুন আর 1 কেজি করলা। আচ্ছা ঠিক আছে আপা, বহেন দিতেছি। একটু তাড়াতাড়ি করেন, আমার তাড়া আছে। 1 কেজি এখানে দিলাম। কি হয়েছে? তাড়াতাড়ি হাত চালান, আমার দেরি হয়ে যাচ্ছে তো। এত স্লো হলে হয় নাকি? আশ্চর্য বিষয়। আপা হয়ে গেছে, নেন। ঠিক আছে। আর আপা কই যেতেছেন? টাকা দিয়ে যান। কিসের টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না। তুই কি আজকে নতুন নাকি? তোকে তো এখানে আশেপাশে কোথাও দেখিনি এর আগে। আচ্ছা, এখানে যে একটা বুড়া বেটা ছিল, বুড়া বেটাটা কোথায়? আরে উনি হচ্ছে কি আমার বাবা। ও, ওই বুড়া বেটা তোর বাবা? আচ্ছা, ওকে বলিস আমার নামটা, তাহলেই চিনতে পারবে। আজকে আসি আমি। আপা কি কইতেছেন? আপনি মাল জিনিসগুলো নিছেন, আপনি দাম দিয়ে যাবেন না? আশ্চর্য বিষয়, তুই কি চিনিস আমি কে? যদি আমার পরিচয়টা জানিস না তাহলে এখান থেকে পালিয়ে যাবি, এখনই দৌড়তে দৌড়তে পালাবি। আসছে আমার মামা হচ্ছে এখানকার থানার ওসি, আর আমার বয়ফ্রেন্ড হচ্ছে এই এলাকার নেতা। বুঝতে পেরেছিস এবার? আমি যদি আমার বয়ফ্রেন্ডকে বলি তোর দোকানটা 2টা সেকেন্ডে উড়াইতে সময় লাগবে না। কি আছে? কথা বলছিস না কেন? চুপ করে আছিস কিসের জন্য? বুঝতে পেরেছি, ভয় পেয়ে গেছিস। আজকে না আমার ইন্টারভিউ দিতে যেতে হবে। সকাল সকাল তোর মুখটা দেখে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। বেশি কথা বললে না তোর খবর করে দেবো, একবার চুপ থাকবি। যত সব। Yes, come in. স্যার, Please sit down. স্যার ফাইলটা। আপনি আপনি এখানে কি করছেন? কেন খুব বেশি অবাক হলেন নাকি? কিন্তু স্যার, আপনি তো সবজি বিক্রি করছিলেন, তাহলে হঠাৎ করে এখানে? আমি বুঝিয়ে বলছি, সবজি আমি বিক্রি করতাম না, আমার বাবা বিক্রি করেন। আমার বাবা এই সবজি বিক্রি করে আমাকে লেখাপড়া করিয়েছেন, মানুষ করেছেন। আজকে যে দেখছেন আমি বড় অফিসার, এই অফিসে বসে আছি, মূলত এই অফিসটা আমারই। আর এই অফিসটা তিল তিল করে গড়ে তোলা আমার পরিশ্রমে। আর এই গড়ে তোলার পিছনে আমার বাবার অবদান অনেক। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনাকে তো দেখলাম সবজি বিক্রি করতে, আর আপনি সবজি কিসের জন্য বিক্রি করছেন? আপনি এত বড় একজন অফিসার, আর আপনি এত বড় অফিসার, সেক্ষেত্রে আপনি আপনার বাবাকে কিসের জন্য সবজি বিক্রি করতে দিয়েছেন? আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় যাচ্ছে না কিছু। আচ্ছা, বিষয়টা কি আমাকে একটু খুলে বলবেন? আসলে আমার বাবা কর্মব্যস্ত মানুষ, ছোটোবেলা থেকেই দেখে আসছি এই সবজির দোকান নিয়েই সে ব্যস্ত ছিল। আমি তাকে বারণ করেছিলাম যে সবজি বিক্রি করার দরকার নেই, কিন্তু আমার কথা শুনেনি এবং সে রাখবেনও না আমার কথা, কারণ সে কর্মব্যস্ত মানুষ। সে বললো আমি ব্যস্ত থাকতে চাই। আমি ভাবলাম যেহেতু তার ইচ্ছা, সে ব্যস্ত থাকতে চায়, বসে থাকতে চায় না, বিক্রি করুক। আর আমি কেন সেদিন সবজির দোকানে বসেছিলাম সেটার উত্তর জানতে চান? আসলে আমার বাবা অনেকদিন ধরেই বলছিলেন যে একটা মেয়ে প্রায় এসে তাকে বিরক্ত করে, তাকে অপমান করে, যা না তা বলে যায়। আমি দেখতে চেয়েছিলাম কে আমার বাবাকে এত অপমান এবং অপদস্থ করে। পরে দেখি সেই ব্যক্তিটি আপনি। আমি তখন আপনাকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে আপনি অন্যায় করছেন, কিন্তু তখন আমাকে উল্টো অপমান করে আপনি চলে গেলেন। দেখুন নিয়তির কি খেলা, আজকে আপনি আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন এবং আমারই সামনে। আমি বুঝতে পারিনি স্যার যে উনি আপনার বাবা। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। আসলে আমার মা অনেক অসুস্থ, সামনে আমার মায়ের অপারেশন। এই চাকরিটা আমার যদি না হয় তাহলে আমার মায়ের অপারেশন বন্ধ হয়ে যাবে, আর আমার মা বেশি দিন বাঁচবেন। তাহলে স্যার, স্যার প্লিজ আপনি আমার সাথে এমনটা করবেন না। আর আমি আপনাকে যতগুলো কথা বলেছিলাম সেদিন সবগুলোই মিথ্যে ছিল স্যার। আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন স্যার। আসলে স্যার, আমি অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছি, কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয়নি। সেজন্য আমি অর্থ সংকটে এসে এই কাজটা করতে বাধ্য হয়েছি। আই এম সো সরি স্যার, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর স্যার, আমি আপনার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমি দুঃখিত। আমি বুঝতে পেরেছি আমি আপনার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সে আমার বাবার বয়সী, তারপর আমি সেই সম্মানটুকুও রাখিনি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি এসবের জন্য আমার চাকরিটা না করে দিবেন না প্লিজ স্যার। দেখুন আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু আপনি যে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে যান, তাদের তো একটা ব্যবসা,
তাই না? আমার বাবা না হয় আমি অফিসার আছি এই জন্য তার কোনো সমস্যা হয় না, কিন্তু এরকম তো হাজারো বৃদ্ধ আছে বা অনেক মানুষ যারা ব্যবসা করে খায়, তাদের কাছ থেকে যদি আপনি বিনামূল্যেভাবে নিয়ে যান তাদের ব্যবসা ক্ষতি হয় না? তাদের একটা পরিবার আছে, তাদের তো চলতে হয়, তাই না? আপনি কেন এগুলো করলেন এবং কেনই বা মিথ্যার আশ্রয় নিলেন? আপনি আপনার মিথ্যা আশ্রয় নিয়ে মানুষকে এরকম ক্ষতি না করলেও তো পারেন। আপনার এই কাজটা না একদমই করা ঠিক হয় নাই। আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন স্যার। আসলে স্যার আমি অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছি, কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয়নি। সেজন্য আমি অর্থ সংকটে এসে এই কাজটা করতে বাধ্য হয়েছি। আই এম সো সরি স্যার, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সমস্যা নেই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমাই হচ্ছে মহৎ গুণ। আমি এটা বিশ্বাস করি। কালকে থেকে আমার অফিসে আপনি জয়েন করুন। এখন আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই উপকারের কথা আমি কখনো বলবো না। ওকে, আসুন এবার। থ্যাংক ইউ স্যার।